আজকে আলোচনার বিষয়বস্তু একদিকে বাল্মীকি শিষ্য ভরদ্বাজ আর একদিকে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আমাকে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস করেছে, এমন কিবা শক্তি ধরি বেদব্যাসের ভূমিকায় অভিনয় করি। হে বেদব্যাস, তুমি কথা নিও, রাখো আমার কথা রাখো, যে দেশে তুমি থাকো। এই হতভাগা তিমির সরকারের হৃদয়পথ দেশ, একদিকে মহান একদিকে ঋষি, তাই মহর্ষি। আমি কৃষ্ণ, সে কৃষ্ণ, আমি নিজে কিছু লিখি নাই, আমার মধ্যে সে কৃষ্ণ এসে যা লিখিয়েছে আমি লিখিয়েছি তাই। এই লেখনির ভিতরে আমার কোনো দোষ গুণ কিছুই নাই নাই। তা আমি কৃষ্ণ, সে কৃষ্ণ, তাই কৃষ্ণ। আমার স্বর্গেও পদার্পণ, মর্তেও পদার্পণ, তাই দ্বৈপায়ন। বেদকে করিয়াছি ব্যাস, মানে বিভাজন, তাই তে বেদব্যাস। তো আমার বিপক্ষের সরকার যিনি, উনি অনেকগুলো ভালো ভালো প্রশ্ন দিয়ে গেছেন জানি। প্রথম প্রশ্ন হলো কি, আমার শাল কুত্তায় যদি গু খায় তা একটু নেটায় ফেটায় হয়, বুড়োটা এসে সাইটে সুইটে ঠিক করেন। আমার অবস্থা হয়েছে আজকে তাই। প্রশ্ন এই জায়গাটা ও জায়গায়, ও জায়গাটা ও জায়গায়, আমার এগুলো সাইজ করতে হবে। প্রথম প্রশ্ন হলো, তোমার যে ভাগবত, এই দেহটাও একটা ভাগবত, এর মধ্যে কতটুক ভাগ আর কতটুক বধ হলে মানুষের দেহটা ভাগবত হয়। পরবর্তী প্রশ্ন জানতে চাই তোমার কাছে, এই যে কুরুক্ষেত্র যুদ্ধ হলো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব, মা মুখা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বৎ সঞ্জয়। যেখানে লাখে লাখে মানুষ মরে, এত রক্তের বন্যা বয়ে যায় বিচারে, সেই কুরুক্ষেত্রটা, তার নাম হতে পারে রণক্ষেত্র, নাম হতে পারে রক্তক্ষেত্র, নাম হতে পারে যুদ্ধক্ষেত্র, সেই জায়গাকে কেন ধর্মক্ষেত্র বলা হলো? এরপরের প্রশ্ন, তুমি আমার কথা নাও, খাঁটি মনে জবাব দাও। মহাভারতের ভিতরে বলল সবার গোচরে আমরা 5টা প্রেম পাই, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মধুর প্রেমের মূল্যায়নটা কেন এত করলে? এইটা হচ্ছে বোকার মতো প্রশ্ন, এটা তো পরে আসার কথা। আগেই যদি মিষ্টান্ন দিয়ে শুরু করো, তাহলে ডাল ডাল খাবা কোন সময়? প্রশ্ন করেছে, শুনে হব খুশি, এত সুন্দর রামায়ণ থাকিতে জানি তোমার সাক্ষাতে, কেন ভাগবত লিখতে? ভাগবতে রামায়ণের চেয়ে কি আছে বেশি? এখানেও থামে নাই, পরবর্তীতে আবার শুরু করেছে। কথা নিও, হরিনামের জন্ম কোথা, কবে থেকে উৎপত্তি হলো, এই হরিনামের সৃষ্টি তত্ত্বটা খুলে বলো। এখানেও থামে নাই, বর্তমান ছেলে মেয়েরা যারা মা বাবাকে খাবার দেয় না, তারা, এটা কি আগার দোষ না গোড়ার দোষ? এ কি মা বাবার দোষ না ছেলে মেয়ের দোষ? তো ইত্যাকারে আরো প্রশ্ন আছে, বার্তা দিয়ে গেছে, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। সময় যত গড়াবে আলোচনা তত গভীরে যাবে। আবার মাঝে আবার আপনাদের জন্য পেটে ক্ষুধা লাগে কিনা, কারণ পেটে যদি ক্ষুধা লাগে, আমরা তো কলির জীব, ওই ধর্ম কথা কানে ভালো লাগে না।
যদিও কোনো জায়গায় আশ্রম কর্তৃপক্ষ, কোনো নামযজ্ঞ কর্তৃপক্ষ কোনো বাড়ি ভিক্ষায় যায়, তাহলে মায়েদের মুখ দেখে ঠিক পাওয়া যায় ভিক্ষা দেওয়ার বদলে ঝাড়িটাই বেশি হয়। সে সময় ভিক্ষা দিতে চায় এক মধ্যে জনগণে সকাল অতি 9 জনারে দিছি, আর কয়জনারে দেব? কিন্তু খিচুড়ির সময় যদি কোনো জায়গায় একটু কম পড়ে, পাশাপাশি মুসলমান ভাই এরা যদি কোনো বাড়ি ভাত খায় খালি পেটে উঠে যায়, তবুও বলবে আল্লাহ ভালো খাওয়াইছে। আর আপনি যত ভাগে জোগাড় করেন না কেন, যদি কোনো কিছুতে 100 ভাগে জোগাড় করবেন, একটু লবণে যদি কমায়, বেটা এত কিছু জোগাড় করলো, তা মিষ্টান্নে লবণ রাখবো, লবণটা একটু কম হয়েছে, এইটা খাও, তাই না? আর যদি কোনো জায়গায় প্রসাদে একটু কম পড়ে, তো ওই কমিটির শ্রাদ্ধ করতে করতে বাড়ি যাবে। এই আমাদের ধরন, এখান থেকে ফিরে আসতে হবে। যারাই ভিক্ষায় যায়, 1 মুষ্টি ভিক্ষা দিলে 108 মুষ্টি ওর মধ্যে সংযুক্ত করিয়া গোবিন্দ দান করেন, জানেন? তারা তো দিতে চান, তবে আপনাদের বলছি না, আপনারা দেন। এ খুলনা বটিয়াটা ওর বাড়ি যেদিক সেদিক, আমাদের এখানে তো ভালো, এরা ভালো ভালো ভিক্ষা দেয়। তা মনে হচ্ছে ভাবনা অন্যদিকে যাব না, প্রথমবারে ভাগবত দিয়ে শুরু করব। তা মনে রাখতে হবে, সত্য, দাপর, নাভি পর্যন্ত ত্রেতা, নাভির নিচে কলি, এই 4টা যুগ আপনার দেহের মধ্যে আছে। আর 24 ঘন্টার ভিতরে আমাদের প্রত্যেক দিন 4টা যুগ ঘুরে ফিরে। রাত 12টা হতে ভোর 6টা পর্যন্ত সত্য যুগ। এই সময় পীর, আউলিয়া, বুজুর্গণ, সাধু, মনীষীগণ সাধনা করিয়া থাকে। ভোর 6টা হতে দুপুর 12টা পর্যন্ত দাপর যুগ। দুপুর 12টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত ত্রেতা যুগ। সন্ধ্যা 6টা হতে রাত 12টা পর্যন্ত কলি যুগ। এই 4টা যুগ হিসাব করে যারা নিজের দেহের শ্বাস, আমাদের প্রত্যেকটা সুস্থ দেহে বাহিরে 12 আঙ্গুল শ্বাস থাকে, ভিতরে 12 আঙ্গুল শ্বাস থাকে। এই শ্বাসের করণ ধরে যদি কেউ পুরক, কুম্ভক, রেচক করে রস গাঢ় হলায় মহারস, মহারস গাঢ় হলায় রাস, রাস গাঢ় হলায় মহারাস, মহারাস গাঢ় হলায় জ্যোতি, জ্যোতি গাঢ় হলায় অনন্ত জ্যোতি, অনন্ত জ্যোতি গাঢ় হলায় পরবম, পরবম গাঢ় হলায় খরবম, খরবম গাঢ় হলায় লয়, লয় গাঢ় হলায় মহালয়। এই মহালয় গাঢ় হইয়া নিজের দেহের ভিতরে নিজের ছবি নিজে যদি আয়না ছাড়া কেউ দেখতে পারে, মুসলমান ভাইরা তাদের বলেন ছবির প্রতি আয়না, আমরা হিন্দুরা বলি সারক্ষ সাধনা। কিংবা নারী কিংবা পুরুষ নিজের ছবি লিঙ্গমূল প্লাস গুজ্জদার দিয়া নিজের ভিতরে প্রবেশ করাইয়া 4 দলবদ্ধ, সেখান থেকে উঠে 4 দলপদ্ম থেকে 6 দলপদ্ম, 6 দলপদ্ম থেকে 10 দল, 10ম দলপদ্ম, 10ম দলপদ্ম হতে 12 দলপদ্ম, 12 দলপদ্ম হতে দ্বিদল পদ্ম, দ্বিদল পদ্ম হতে সহস্রারে যদি কেউ উঠায়, উঠিয়ে নিজের মধ্যে নিজেকে যদি কেউ একবার ঘুরাতে পারে, 1 লক্ষ বার নাম যজ্ঞ করার, নাম করার 1 লক্ষ বার নাম জপ করার সমান হয়। যদি 2 বার ঘুরায় 2 লক্ষ বার নাম জপ করার, নাম করার জপ করার সমান হয়। যদি 3 বার ঘুরায় 3 লক্ষ বার নাম জপ করার সময় হয়। আর যদি কেউ নিজের মধ্যে নিজেকে নিয়ে ঊর্ধ্ব দিকে চাপ দেয়, ব্রহ্মরন্ধ্র ফেটে যদি সে মারা যায়,
তাহলে তার নির্বাণ মুক্তি হয়। তাই দেহের মধ্যে 10 ইন্দ্রিয়কে করিয়া ভাগ, স্বরূপুর মধ্যে স্বরূপুকে করতে হবে বধ। তাহলে বাবু, আপনার মধ্যে আমার মধ্যে 6টা রিপু আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে যে কাম, তার মধ্যে 6টা রিপু আছে না? ক্রোধ, তার মধ্যে 6টা রিপু আছে। এই স্বরূপুর মধ্যে স্বরূপুকে বধ করতে হবে। কামের মধ্যে কামনা বধ, ক্রোধের মধ্যে ক্রোধবধ, লোভের মধ্যে লোভবধ, মোহের মধ্যে মোহবধ, মদের মধ্যে মদবধ, মাৎসর্যের মধ্যে মাৎসর্যবধ। 10 ইন্দ্রিয়কে করিয়া ভাগ, স্বরূপুর মধ্যে স্বরূপুকে করিলে বধ, তখন মানুষ নিজে হয়ে যায় ভাগবত। এই মানুষ যখনই ভাগবত হয়, তাই সমস্তগুলো হলো শাস্ত্র, নিজেকে শাসন করার অস্ত্র, যাহা শাস্ত্র বলিয়া জানিবে তাহা। আর ভাগবত হলো গ্রন্থ। কেন গ্রন্থ? যে পুস্তক পাঠ করিলে তাহার প্রতিটা পংক্তিতে পংক্তিতে নিজের দেহের সাথে মিলিয়া যায়, তাহাকে গ্রন্থ বলা হয়। ভাগবত গ্রন্থ কাকে বলে? যে গ্রন্থের উপরে অধ্যয়ন করিলে উঠিলে, যে গ্রন্থের পরে উঠিলে, যে গ্রন্থ চলিলে, যে গ্রন্থ পাঠ করিলে সরাসরি গোবিন্দের চরণে পৌঁছানো যায়, তাকে ভাগবত বলা হয়। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। এই ভাগবত যখনই ভিতরে আসে, তখন মানুষের ধ্যান ধারণা সবকিছু ওভারটেক করে মানুষ সমাধিস্থ হয়ে যায়। যেমন আমার ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, এই পরমহংস যিনি, ওনাকে জীবনে মাত্র, ওনার ছবি করা অত্যন্ত আপত্তি ছিল, উনি করতে চাইতেন না। ওনার জীবনে 3টা মাত্র ছবি করার সুযোগ পেয়েছিলেন। লাস্ট যেদিনকে ছবি করবেন, তখন স্বামী বিবেকানন্দ উনি ঠাকুরের সাথে, ঠাকুর বলছে না না, ও সব তোরা করিস না, ও আমার ভালো লাগে না। সাথে সাথে স্বামী বিবেকানন্দ ভাগবত তত্ত্ব আলোচনা করা শুরু করলেন। এই ভাগবত তত্ত্বের মধ্যে গিয়ে যখন ভগবত তত্ত্ব, কারণ জানেন নরেন দত্ত যে ভাগবত তত্ত্ব আলোচনা করলে ঠাকুর সমাধিস্থ হবেই হবে। যে ভাগবত তত্ত্বের মধ্যে প্রবেশ করলে ঠাকুর সমাধিস্থ হলে ওই ছবিটা করা হবে। এই সমাধিস্থ হতে হলে মানুষকে তার সাধনার পূর্ণাঙ্গতায় যেতে হয়। আর এই সমাধিস্থ হতে গেলে মানুষকে যে রক্ষা করে গোলবিন্দ, তার ঠিক থাকে গোবিন্দ। যার নিজের গোলবিন্দ ঠিক থাকে না, তার জীবনেও গোলবিন্দুতে গোবিন্দ ঠিক থাকে না, গোবিন্দ তাকে কৃপা করবে না। এই কবিগান শোনার দরকার যুবক ছেলে মেয়েদের, কারণ যারা জোয়ারের নৌকায় বাদাম দিতে পারবে এবং যার নৌকা উজানে ধাবে, যে জোয়ারের নৌকায় বাদ দিলে উজানে ধাবে। আপনি ওই বৃদ্ধ মানুষ, আমাদের কবিগান শুনে লাভটা কি? আমাদের তো কাজ শেষ, যা যাবার তা হয়ে গেছে। আটমারাই করা কল দেখছেন না? আজ তো আর ঠেকে যায়। এই যে মোড় দিলে মাঝখান দিয়ে রসটার সব বেরোইয়ে যায়, ওভার দিয়ে খোসা বেরোইয়ে যায়। আমরা যারা বুড়া হয়ে গেছি, আমরা তো খোসা হয়ে গেছি। আমাকে তারা হচ্ছে, যাদের রস আছে তাদের রাস আছে, যার রস নাই তার রাস নাই। তা প্রথমে একটা ধোয়া ধরে এই কথাগুলো কেন বললাম, এইবার গানের মধ্যে